এই গল্পটি বীরজু নামে এক জেলের। বীরজু রোজ তার নিজের নৌকা নিয়ে গভীর সমুদ্রে যেত আর সূর্য ডোবার আগে ফিরে আসতো। কিন্তু কখনো কখনো আবার ওর দেরিও হয়ে যেত আসতে। কি ভাই বীরজু, আজ এত দেরি হলো যে? কি বলবো ভাই, আজকে যতবার জাল ফেলেছি খালি উঠেছে। সন্ধ্যা হওয়ার পর তো তাও কিছু মাছ পেলাম। ও কিছু না ভাই, ঠিক আছে, এ হতেই পারে। বলছিলাম তুমি আমার ধারটা কবে শোধ করে দেবে? ব্যাস, এই মাসেই কিছু দিয়ে দেব, বাকিটা সামনের মাসে। ঠিক আছে, তবে দিয়ে দিও কিন্তু। বীরজু ওখান থেকে চলে যায়। সে সমুদ্রের পাড় ধরে হাঁটছিল। আহ, সন্ধে হলেই এই বালি কত ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ এখানে নিশ্চিন্তে বসি। বীরজু সেখানে বসে পড়ল আর সমুদ্রের সৌন্দর্য দেখতে লাগলো। কিছুক্ষণ পর বীরজু পায়েলের আওয়াজ শুনতে পেল। এই পায়েলের আওয়াজ কোথা থেকে আসছে? সে বাঁদিকে ঘুরলে তার মনে হলো যেন আওয়াজটা ঠিক ডান দিক থেকে আসছে। আর যখন সে ডান দিকে ঘুরলো তখন আওয়াজ ঠিক বাঁদিক থেকে আসছে মনে হচ্ছিল। কে ওখানে? কে ওখানে বলো? ভয় পেও না, আমি। তুমি আবার কে? আমার নাম পুনম, আমি এই পাশেই থাকি। এত রাতে তুমি এখানে একা কি করছো? সেইটাই যেটা তুমি করছো। কি? সমুদ্রের সৌন্দর্য দেখছি। তোমার এখানে একা একা ভয় করছে না? আমি কাউকে ভয় পাই না। আচ্ছা, যদি কোনো পেতনি চলে আসে তাহলে? সে নিজেই আমাকে ভয় পাবে। বীরজু পুনমের সঙ্গে হেসে হেসে কথা বলছিল। অনেকক্ষণ পরে বীরজুর মনে পড়ল, আজ অনেক দেরি হয়ে গেছে, কাল ভোরে আবার মাছ ধরতে বেরোতে হবে। আমি এখন উঠলাম। আবার কবে আসবে? তুমি বলো। কাল এসো, ঠিক এখানে। একটু তাড়াতাড়ি এসো কিন্তু। আমি সূর্য ডোবার পরেই আসবো, না হলে আবার কেউ যদি আমায় দেখে নেয় তখন তো সমস্যা বাড়বে। ঠিক আছে, ঠিক আছে, আমি কাল সূর্য ডোবার পরেই তোমার সাথে দেখা করব। ঠিক আছে। বীরজু সেখান থেকে চলে গেল। একটু পরে পুনমও অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে রোজকার মতো বীরজু তার নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। আজকে সে খুব খুশি। সে পুনমের কথাই ভাবছিল। ওহ, কি দারুণ সুন্দর চোখ পুনমের। আমি তোর চোখ দেখেই পাগল। যদি যদি পুনম আমার হয়ে যায় আর আমাদের বিয়ে হয়ে যায়, কিন্তু আগে ওর বিয়ে হয়েছে কিনা সেটা তো জানতে হবে, তাই না? বীরজু সারাদিন পুনমের কথা ভেবেই কাটিয়ে দিল। আজ সন্ধ্যায় সে আগেই পারে চলে এলো। এখন গিয়ে পুনমের সাথে দেখা করব। বীরজু সেই জায়গায় চলে গেল আর বালিতে বসে ডুবন্ত সূর্য দেখতে লাগলো। কে জানে কখন সূর্য ডুববে আর কখন আমার পুনম আমার কাছে আসবে। বীরজু একটানা সূর্যের দিকেই তাকিয়েছিল। এদিকে সূর্য ডুবতেই পুনমকে দেখা গেল আর তার পায়েলের আওয়াজও শোনা গেল। বীরজু, আমি ভাবলাম তুমি আসবে না, সেই কখন থেকে অপেক্ষা করছি। আমি তো বলেই ছিলাম যে আমি সূর্য ডোবার পরেই আসতে পারবো। ঠিক আছে, যাই হোক, এটা ঠিক যে তুমি তো এসেছো। আজকের দিন কেমন কাটলো তোমার? কত মাছ ধরলে? আজকের দিনটা দারুণ কেটেছে, অনেকগুলো মাছ পেয়েছি। তাছাড়া আমি আজ তাড়াতাড়ি চলেও এসেছি। খুব ভালো করেছো। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে গো? কেউ নেই, আমি আর আমার মা। তোমার মা তোমায় সূর্য ডোবার পরে বাইরে বেরোতে দেয় কি করে? আসলে ব্যাপারটা হলো, সূর্য ডুবলেই মা ঘুমিয়ে পড়েন আর আমি চুপি চুপি বেরিয়ে যাই। আচ্ছা আচ্ছা, এই জন্যই আমায় তুমি এতক্ষণ অপেক্ষা করালে, তাই তো? তুমি বাড়ির কথা কেন জিজ্ঞেস করছো? ও আসলে এমনি এমনি? আমি জানতে চাইছিলাম তোমার বিয়ে হয়ে গেছে কিনা। সেটা কেন শুনি? আরে ওহো আচ্ছা, এসব ছাড়ো। এই দেখো, সমুদ্রে কত বড় বড় ঢেউ এসেছে। আজও পুনম আর বীরজু অনেকক্ষণ গল্প করলো। তারপর বীরজু পুনমকে বিদায় জানিয়ে চলে গেল। পরের দিন বীরজু আবার নৌকায় বসে ভাবতে লাগলো। আমার মনে হয় পুনম আমায় পছন্দ করে, না হলে ও রোজ রোজ আমার সাথে দেখা করতে আসবে কেন? আজ ওকে বলেই দেব। বীরজু এসব ভেবে খুব খুশি ছিল। সন্ধ্যা হতেই সে বালির ওপর পুনমের জন্য অপেক্ষা করতে লাগলো। আর রোজকার মতো সূর্য ডুবতেই
পুনমকে দেখা গেল, তার পায়েলের আওয়াজও শোনা গেল। আজকে কি অনেকক্ষণ অপেক্ষা করালাম আমি? না না, কি হলো? কিছু একটা ভাবছো মনে হচ্ছে। না মানে কিছু না, ব্যাস তোমায় কিছু কথা জিজ্ঞেস করতে চাই। বলো। তুমি আমায় বিয়ে করবে? যদি না করো তাও বলে দিতে পারো কিন্তু। সেরকম কিছু নয়, কিন্তু আমার একটা সমস্যা আছে। যদি তা না থাকতো আমি নিঃসন্দেহে তোমাকে বিয়ে করতাম। কি সমস্যা? আমার জন্ম দেবীর নক্ষত্রে হয়েছে, এই জন্য এক সাধু সেই ছোটবেলায় আমাকে নিয়ে একটা পূজা করেছে, আর একটা কলসিতে কিছু দিব্য জিনিস ভরে ওই দেবী মাতার মন্দিরে রেখে দিয়েছে। যতক্ষণ ওই কলসি ওখানে থাকবে আমি কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু এ তো অন্যায়। হ্যাঁ, যদি ওই কলসির ভেতরের জিনিস জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে আমি যা চাই তাই করতে পারবো। ওই কলসি কোন মন্দিরে আছে? পাহাড়ের ওপরে মন্দিরে, কিন্তু ওই কলসি বের করে আনা অত সহজ নয়। শোনো, তুমি চিন্তা করো না, আমি ওই কলসি নিয়ে আসবই। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। তোমাকে পাওয়ার জন্য আমি এটুকু করতেই পারি। এরপর ওরা আরো কথা বলতে লাগলো। তারপর বীরজু নিজের বাড়ি চলে গেল, আর পুনমও অদৃশ্য হয়ে গেল। পরের দিন বীরজু পাহাড়ের ওপরের মন্দিরে গেল। সে ওখানে সেই কলসি খুঁজতে থাকলো, কিন্তু কোথাও সেটা খুঁজে পেল না। সে সন্ধ্যা হওয়া পর্যন্ত সেখানেই বসে থাকলো। যেই সূর্য ডুবলো পুনমের পায়েলের আওয়াজ শোনা গেল, আর বীরজু পিছন ফিরে দেখলো পুনম দাঁড়িয়ে আছে। এই পুনম, আমি ওই কলসি কোথাও খুঁজে পাইনি। ওই কলসি দেবীর মূর্তির পিছনে আছে। তাহলে চলো, আমার সাথে চলো, আমরা গিয়ে ওই কলসি নিয়ে আসি। না, আমি ভেতরে যেতে পারবো না। তুমি কলসিটা নিয়ে নাও, তারপর আমরা সমুদ্রের পাড়ে যাব। আচ্ছা ঠিক আছে। বীরজু মন্দিরের ভেতরে গেল, আর যখন সে দেবীর মূর্তির পিছনে গেল, এই তো সেই কলসি। যেই বীরজু সেই কলসিটা তুললো অমনি জোরে জোরে হাওয়া বওয়া শুরু হলো। মন্দিরের সব ঘন্টা বাজতে শুরু করলো। এই রে, মনে হয় ঝড় আসছে, জলদি এখান থেকে বেরোতে হবে। সে কলসি নিয়ে মন্দিরের বাইরে এলো, যেখানে পুনম তার জন্য অপেক্ষা করছিল। কলসি দেখে পুনম খুব খুশি হলো। এখন এখন চলো তাড়াতাড়ি। পুনম ও বীরজু সেখান থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যেতে লাগলো। পুনম খুব জোরে হাঁটছিল। আরে একটু আস্তে, আমি এত জোরে হাঁটতে পারি না। তাড়াতাড়ি করো, যদি সেই তান্ত্রিক জানতে পারে তাহলে তুমি আমায় আর বিয়ে করতে পারবে না। এই শুনে বীরজু পুনমের সাথে দৌড়াতে লাগলো। দুজনে সমুদ্রের পাড়ে পৌঁছালো। বীরজু হাঁপাচ্ছিল। এবার বলো আমায় কি করতে হবে? শুধু এই লাল কাপড়টা খুলে দাও, আর এর ভেতরের জিনিসগুলো সমুদ্রে মিশিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। যেই বীরজু সেই লাল কাপড়টা সরালো অমনি বিদ্যুৎ চমকে উঠলো। তাড়াতাড়ি করো, ঝড় বৃষ্টি আসতে পারে। বীরজু কলসিটাকে সমুদ্রে উল্টে ধরলো। কলসির ভেতর থেকে ছাই পড়তে থাকলো। এ কি, এ তো ছাই। হ্যাঁ, তুমি ওই কলসিটা ফেলে দাও। আর যেই পুরো কলসি জলে ডুবে গেল, পুনম এক ভয়ানক পেতনি হয়ে গেল। এ কি, তুমি 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 কে পুনম? আমি তোমার পুনম। না 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 না, এ হতে পারে না। তুমি আমায় স্বাধীন করেছো, কিন্তু এখন তুমি আমার শিকার হবে। না না না। পেতনি বীরজুকে জড়িয়ে ধরলো, আর তার ধারালো দাঁত বসিয়ে দিল বীরজুর গলায়। বীরজু না জেনে পায়েলওয়ালি পেতনিকে সাহায্য করেছিল, কিন্তু পেতনি তাকে ছাড়েনি। বীরজুকে মেরে সে জোরে জোরে হাসতে থাকলো। তারপর পায়েলের আওয়াজ করতে করতে গ্রামের দিকে চলে গেল।